2024 সালে কিন্তু আধার কার্ড নিয়ে কিন্তু বড় জল্পনা শুরু হয়েছে যে অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে এবং অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে এবং অনেকের ঘরে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আধার অফিস থেকে কিন্তু বিভিন্ন চিঠি পাঠানো হয়েছে এবং এই আধার কার্ড বন্ধ হলে কিভাবে আপনারা খুলবেন এবং যাদের আধার কার্ড এখনও অবধি কিন্তু বন্ধ হয়নি বা কোনো রকম নোটিশ আসেনি তাদেরকে কিন্তু একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা আপনার বাড়িতেও সেরকম নোটিশ আসতে পারে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে সিএ এবং এনআরসি আসার ফলে কিন্তু আধার আপডেশনের কাজ চলছে এবং কিন্তু অবশ্যই যারা ফেক আধার কার্ড বানিয়েছে তাদের আধার কার্ড কিন্তু বন্ধ হতে চলেছে। তো বিভিন্ন কারণ কিন্তু রয়েছে বন্ধ হওয়ার জন্য। অবশ্যই কিন্তু আপনাকে 10 বছর পর পর আধার আপডেশন করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো এর জন্য কিভাবে আপনার আধার কার্ডটি সক্রিয় রাখবেন, তো আজকে কিন্তু সেটাই দেখাবো। আপনারা অনেকে হয়তো জানেন যে যখন আপনারা আধার কার্ডটি তৈরি করেছেন তখন কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করা হয়নি, শুধুমাত্র যে কোনো একটি ডকুমেন্টসের ভিত্তি রেখে কিন্তু আপনার আধার কার্ডটি তৈরি করে দেওয়া হয়েছিল। তো সেই ডকুমেন্ট যে আপনি দেননি তার জন্যই কিন্তু আধার কার্ডে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো আপডেট করা কমপ্লিট হলে আপনার আর আধার কার্ডটি বন্ধ হবে না। তো চলুন তাহলে সেটাই দেখাবো কিভাবে আপনারা সেই কাজটি করবেন। তো এর জন্য কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিন্তু সার্চ করতে হবে আপনাকে আধার কার্ড। সার্চ করার পরে কিন্তু প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু আধার অফিসিয়াল সাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন একটি তীর চিহ্ন আছে, এখান থেকে কিন্তু আপনাকে স্ক্রল করে নিতে হবে পেজটাকে। এরপর কিন্তু এখানে একটা ব্লু কালারের পেজ আপনারা চলে আসবে আপনার স্ক্রিনের সামনে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকমটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। আসার পরে এখানে যে লগইন অপশানটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। প্রথমেই কিন্তু আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু যে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে দেখুন লগ ইন উইথ ওটিপি, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। তারপর উপরে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে ইওর আধার নিড ডকুমেন্টস আপডেট। অবশ্যই কিন্তু এখানে খুবই প্রয়োজন ডকুমেন্টস আপডেট। কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো অবশ্যই কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু এখানে আপডেট করতে হবে। এই ডকুমেন্টস আপডেট যদি আপনারা না করেন 10 বছর পর পর, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকের বাড়িতে চিঠি চলে গেছে আধার অফিস থেকে এবং তাদের যে আধার কার্ড সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু সিএ বা এনআরসি আসার কারণে কিন্তু এগুলো কাজ হতে পারে এবং কিন্তু অবশ্যই আপনাকে 10 বছর পর পর সরকার কিন্তু এটা ম্যান্ডেটারি করছে, কারণ আগেরকার দিনে কিন্তু অনেক রকম ফ্রড হয়েছিল। এর জন্য কিন্তু আধার অফিস থেকে বলতেছে প্রত্যেক 10 বছর অন্তর অবশ্যই কিন্তু আপনাকে আধার কার্ডটি আপডেট করে নিতে, তাহলে কিন্তু খুব সহজে সেই মানুষটি মৃত্যু অবস্থায় রয়েছে কি জীবিত অবস্থায় রয়েছে সেটা কিন্তু জানকারি পাওয়া যায়। এবং কিন্তু এনআরসি এবং সিএ আসার ফলে কিন্তু এই যে আধার কার্ড আপডেট এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে, আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। যারা নতুন আধার কার্ড বানিয়েছিলেন প্রথমের দিকে তাদের আধার কার্ড কিন্তু অবশ্যই আপডেট করতে হবে ডকুমেন্টস আপডেট। সেটা কিন্তু এখানে দেখুন 14/3/2024 এই তারিখ অবধি কিন্তু ফ্রি আপডেটটা রয়েছে। এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল এই ডেটের মধ্যে যদি আপনি করেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারবেন। আর যদি আপনারা এই ডেটের বাইরে করেন তাহলে কিন্তু আপনার প্ল্যানটিও লাগতে পারে। সেটা কত টাকা লাগবে সেটা কিন্তু জানকারি এখন অবধি দেওয়া হয়নি। তো অবশ্যই কিন্তু আপনাকে ফ্রি ডেটে আধার কার্ড আপডেটটি করেই নিতে হবে, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হবে না এবং আপনার বাড়িতে কোনো রকম কিন্তু আধার অফিস থেকে চিঠি করা হবে না। তো এর জন্য অবশ্যই এই যে ডকুমেন্টস আপডেট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এটাকে রিড করে নেবেন। আপনার ডকুমেন্টস আপডেটটি করলে কিন্তু আপনার আধার কার্ডটি শক্তিশালী হবে এবং অবশ্যই যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান তা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, না হলে এখানে যদি আপনি শুধু ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। করার পর কিন্তু এখানে আবারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলোকে রিড করে নেবেন। রিড করার পরে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন।
যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। এই ডিটেলসটা অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে সব কিছু ঠিক আছে কি নেই। সব কিছু ঠিক থাকলে এখানে দেখুন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে এরকম একটা গাইডলাইন্স আপনাকে দেবে। এই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু আপনাকে এই যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখুন ডকুমেন্ট সাইজ কত রয়েছে, 2 MBর মধ্যে আপনাকে ডকুমেন্ট সাইজ বানিয়ে নিতে হবে এবং আপনার সাপোর্টিং যে ফাইলটা থাকবে সেই ফরম্যাটটা থাকবে JPEG এবং PNG এবং কিন্তু PDF হতে হবে, তাহলে কিন্তু আপনার সেই ডকুমেন্টসটা নেওয়া হবে বা গ্রহণযোগ্য হবে। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। এখানে কিন্তু একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট চাইছে। এখানে দেখুন তার লিস্টগুলো পেয়ে যাবেন। সিলেক্ট ভ্যালিড সাপোর্ট ডকুমেন্টস টাইপ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে বিভিন্ন ডকুমেন্টস আপনার স্ক্রিনের সামনে শো করবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেগুলো আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেকশন করে দিতে হবে। ডকুমেন্টসটা এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন। ডকুমেন্টস সিলেকশন করা কমপ্লিট হলে এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর ভিউ ডিটেলস আপলোড যে ডকুমেন্টস অপশান রয়েছে এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে আপনার যে ডকুমেন্টস বা ভোটার কার্ড সেটাকে কিন্তু আপলোড করে দিয়ে দেবেন। তারপর আবারও স্ক্রল ডাউন করে চলে আসবেন, তখন কিন্তু এটা 100% নিয়ে নেবে, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টস আপলোডটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে কিন্তু অ্যাড্রেসের জন্য একটি আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানেও কিন্তু সেই লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যেটা আপনার কাছে থাকবে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরে কিন্তু সেম প্রসেস, আবার ওকে অপশানে ক্লিক করবেন। করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন একটি যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করলে কিন্তু আপনার যে আদার ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু একটি SRN নাম্বার আপনারা পেয়ে যাবেন। এই SRN নাম্বার দিয়ে কিন্তু আপনারা চাইলে এর স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনার যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সেটা হলো কি না সেটা কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেটটি না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হবে বা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ না হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই যে আধার কার্ড ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু ফ্রিতে করেই নিন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টস আপডেটটা কমপ্লিট হয়ে যাবে এবং কোনো রকম টাকারও কিন্তু প্রয়োজন হবে না, শুধুমাত্র অনলাইনে কিন্তু করতে পারবেন বিনা খরচায়। তো খুবই ভালো হবে, কিন্তু আপনার ডকুমেন্টস আপডেটটিও হবে, কোনো রকম টাকা লাগবে না, নিজের মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন।